রচয়িতা শুভাশিস ঘোষ ঠাকুর। শুরু হচ্ছে নাটক ক্লেপ্টোম্যানিয়াক। তোরা দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? এই তো ঝিমলির গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এক্ষুনি এসে পড়বে ও বাড়ি থেকে, তাই আমি আরো অপেক্ষা করছি। কি গো বৌদি, আবার চিনতে পেরেছো? মুখটা ভারী চেনা, তবে নামটা বেমালুম ভুলে গেছি। ছেলেবেলায় দেখেছি মনে হচ্ছে বহুবার। ঝিমলির ফার্স্ট ফ্রেন্ড, তাই তো? মনে আছে তাহলে? আমি শান্তা। ঠিক, এবার মনে পড়েছে। হ্যাঁ রে বাবলি, মাসিমণি কোথায় রে? মা তো বরম ডালা ছড়াচ্ছে ওই ভেতর ঘরে। ঠিক আছে, আমি যাই, মাসিমণির সাথে যে দেখাটা সেরে আসি। চিনলি তো কে? হ্যাঁ, তোর মাস্তুতো দাদার বউ তো। কি নাম যেন? পৃথা বৌদি। কিন্তু সেটাই ওর আসল পরিচয় নয়। তবে ও ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক মানে তেমন কোনো জিনিস চোখে পড়লে যে চুরি না করে থাকতেই পারে না, ধরা পড়েছেও বহুবার। সে কি, তাই ভর পর্যন্ত বিয়ে বাড়িতে এত জিনিস, সোনা দানা, নিমন্ত্রণ না করলেও তো নয়। একটু সাবধানে রাখিস সব, নয়তো লুকিয়ে রেখে দিবি সবার নজরের আড়ালে। হ্যাঁ, ঠিক বলেছ। আমার তো একটা ব্যাগেই সবকিছু। যাই, আগে গিয়ে সব সামলে রাখি। হামলে? তা কে হামলে পড়লোটা শুনি? দিদুন, হামলে নয়। শান্তা বলছে ওর সব জিনিসপত্র সামলে রাখার কথা, বুঝেছো? সামলে। ও, তা এত চেঁচাবার কি হলো? আমি কি কানে কালা নাকি যে শুনতে পাবো না? আশ্চর্য। শুধু কি আর কালা, তুমি তো দিদুন ডাহা কালা। কি বললি? ইন্দুবালা? তা যা বলেছিস, বাড়ির এসব শুভ কাজের দিনে তাকে তো মনে পড়বেই। আজ তিনি বেঁচে থাকলে একা হাতে বিয়ে বাড়ি সামলে দিতেন। অমন কাজের আর অমন সুন্দরী আর একটা দেখা দেখিনি। মা, তুমি আবার নিচে নেমেছ? যাও, ঘরে গিয়ে বসো। ও বললেই হলো? সর্বক্ষণ খালি আমায় ঘরের মধ্যে শুয়ে রাখবি কেন রে? ছোট নাতনিটার বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব, তাদের সাথে ঘুরে ঘুরে কথা বলতে আমার স্বাদ হয় না? খালি ভুল শোন। দাঁড়াও, আগে ওষুধটা খাও। দুধটা নাও ঠেলা, এই মাত্র তো খেলাম, আর কত দুধ খাবো বলতো? তার চাইতে বড় ওষুধটা দে, সময় হয়ে গেছে। মাকে ওপরে নিয়ে যাই। কি বললি? মাকে ধরে কোনো সাউন্ড নেই। শুরু করো। কি বললি না? মাকে ধরে বাবলি দি, পিসের এই জিভ জড়ানো কথা আর দিদুনের কান বোঝানো শোনা। বিয়ে বাড়ি তো এমনিই দেখছি জমে ক্ষীর, এর উপর আবার ক্লেপ্টোম্যানিয়াক পৃথা বৌদি। উফ, আর পায় কে? জিঙ্গালালা হুরে, জিঙ্গালালা হুরে, জিঙ্গালালা হু, জিঙ্গালালা হু।
ওরা যে হাতটা দিয়ে ঝিবলি মুখ দেখলো কি ভারী। হবে না, ছেলে তো কর্পোরেশনে আছে, ডান হাতের চার, বাঁ হাতের উপরি আমদানি যে তার 10 গুণ। তোর বাবা সব জেনে তবেই না বিয়েটা দিচ্ছে। তা হ্যাঁ রে, তোর গলার সাতনলি হাটকে বুঝি নতুন কিনলি? হ্যাঁ, তোমার জামাই দিয়েছে পাক্কা 12 ভরি। কোম্পানির গোডাউনের সব মাল তো ওরই হাতের তলায়। খেয়ে বুঝে এবার বড় দাও মেরেছে। বেশ কয়েক লাখ টাকার মাল ঝেড়ে বেচে দিয়েছে। আহ আহ গলাটা নাবিয়ে বল। তোর বাবা বলে ঘুষ নাও ঝপ্পর ফোরকে, কিন্তু এমন কায়দায় ছাড়ো যেন পাশের লোকটাও টেরটা না পায়, সেটাই আর্ট। এই যে ছেলেটাকে নাম করা ইংরেজি স্কুলে দিলাম, ও তো লিস্টে তো নামই নেই। ওর বাবা গেল ডোনেশন 5 লাখ। ব্যাস, এ কদিন এই ছেলে তো এখন ড্যাডি মাম্মি বলে একদম ডাকাডাকি করছে। কি বলছিস রে? সত্যি তাই? মা, মাগো তুমি দেখো, নাতি আমার কি না ইংরাজিতে একদম হাঁকাহাঁকি ডাকাডাকি করছে। শুধু কি তাই, রাগ হলে তেড়ে ইংরেজিতে কি সব যে খিস্তি আছে মা, সে তুমি ভাবতেই পারবে না। সেদিন তোর বাবাকেই দিল 2-4 পিস। ভাব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাগো তুমি দেখো, এই ইংরাজির গালাগালের তোরে ও যেন মা পারে সবার থোতা মুখ একেবারে ভোঁতা করে। সত্যি যা যুগ পড়েছে মা, বাংলা গালাগালের আর তেমন ঝাঁঝ নেই, কেমন যেন জলো জলো ফেগলু লাগে। একদম মুখে কোনো স্বাদই আসে না, কোনো আরামও হয় না। আচ্ছা, একটা কথা বলি মা। বল। ঝিমলির বিয়েটা তো হয়েই গেল, এবার বাবাকে বলে বিষয় সম্পত্তি সব আমাদের 2 বোনের নামে ভাগাভাগির ব্যবস্থাটা করে রাখো না কেন? যা বলেছিস, তোর বাবার শরীর গতিকের হাল বিশেষ সুবিধার নয়। কবে আছে কবে নেই সবে 2 বোনে বুঝে নিলেই হবে। আমাকেও তো আমারটা গুছিয়ে রাখতে হবে নাকি? বিষয় আশায় তো কিছু কম নয়। নামেই থানার কনস্টেবল, আমার সোনা দানা যা আছে তারই ওজন বাটখারায় মাপতে হবে। জমিও তো সোনামে বেনামে বিস্তর, আর মহাজনী খাটা সুদের টাকা করিও। তার বলতে এই না হলে পুরুষ মানুষ। তোর বাবার কথা ভাবলে গর্বে আমার বুকটা ভরে যায়। কি গো, তুমি মাসিমার সঙ্গে এই ঘরে বসে? চলো না ওদিকে যাই, সবাই মিলে কত মজা করছে। চলো চলো ওদিকে চলো। হ্যাঁ চল চল চল। এই কিরে, তোর বর এলো না এখনো? বললো যে তাড়াতাড়ি নাকি চলে আসবে। নিশ্চয়ই কোনো শাসালো পেশেন্ট পার্টি পেয়েছে। চীনে জোকের মতো চিটিয়ে লেগে রক্ত শুষছে। বারে, ডাক্তারি পড়ার কত খরচ, না তুললে চলবে? তা যা বলেছো। এই তো ওষুধ কোম্পানির টাকায় ব্যাংককে ফ্রি ট্যুর করে এলাম। আবার বলছে সামনে নাকি মরিশাস। লোকে বলে বাঙালিরা বিজনেস পারে না। বাঙালি ডাক্তারদের দেখো তো, গাড়ি বাড়ি নার্সিং হোম, সবাই কোটি কোটি কোটি। জানো সেদিন হার্ট অ্যাটাকের একটা কেস, ওরই নার্সিং হোমে পুরো লোক অ্যাডমিট করে শর্ট টার্ম আইসিইউ, অক্সিজেন মেডিসিন বেড ভাড়া মিলিয়ে তা লাখ 1.5। 2 ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেটও লিখে দিল, মারা গেছে। কি ব্যাড ইনভেস্টমেন্ট। বুড়ো বুড়িদের পেছনে এত টাকা ঢালার আমি ঘোর বিরোধী। ওরা কি সুস্থ হলেও ইনকাম করে ওই টাকা ফেরত করতে পারবে? আরে আসল কথাটাই শোনো না। বাড়িতে ফিরে ওদিকে ড্রিঙ্কসের গ্লাস হাতে খুব হাসছে। জিজ্ঞাসা করতে বললো পুরোটা নাকি নার্সিং হোমে আসার পথেই মারা গেছিল। ভাবো ভাবো, ওই আইসিইউ, বেড, অক্সিজেন, ওষুধের বিল সবটাই ফলস, পুরোটাই প্রফিট। হেভি ব্যাপার তো। এই জন্যেই এ কদিনে রাজারহাটের অমন পশ জায়গায় তোরা অমন প্যালেস আঁকিয়েছিস। কি রে, তোরা এখনো দুটিতে বসে এখানেই গালাগালি করছিস? না গো দিদুন, এই তোরছি, এবার ওদিকে যাই। ভাই ভাই বললেই ভাই, এদিকে মেলা কাজ করে দেখেই কিনা বাড়ি কেটে পড়ার ধান্দা। আমি কিছু বুঝি না ভেবেছিস? সবাই সেজে গুজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে
ঘুরতে মারছে, বলি কাজগুলো করবেটাকে? আহ দিদুন, রাগ করো কেন? সব কাজ ঠিক হয়ে যাবে। আর যদি কিছু আটকায়, তুমি তো আছোই। হাঁচই বললেই হলো? কোথায় হেঁচেছি শুনি? 12 মাস ভোর ভোর উঠে দুর্গা মন্ত্র জপ করে ঠান্ডা জলে চান করি। আমার ওসব হাঁচি কাশির ধাত নেই কো মোটে। কি কথা, আমি নাকি হাঁচছি? ওহ দিদুন, তুমি সারাটা দিন বাড়িতে বসে টই টই করে বেড়াচ্ছ, এবার না একটু রেস্ট নাও। বেশ, সেটাই বল। তোদের দাদুও ফ্যাসাদে পড়লেই বলতো, রসময়ী গো তুমি বেশ। আজ বয়স হয়েছে তো কি, তবু। হ্যাঁ দিদুন, বেস্ট, ঠিকই বলেছো, তুমিই বেস্ট। রেস্ট, তা ঠিক, তবে একটু রেস্টই নি, কি বলিস? তোরা যতটা পারবি কর, যা আটকাবে ডেকে নিবি, আমি ঝট করে গিয়ে পট করে সামলে দেব। এ বয়সে আর কিছু না, শুধু রেস্ট। কাণ্ড! চুরি! আমার পেতলের পানি দিবে? এ ওই পোড়া মুখিরি কাজ। ও বাপ রে বাপ, বলি এত হল্লা পাতলে কেন? হয়েছেটা কি? আমার পাপা কি হয়েছে কি তোমার পায়ে? না, পাপা বুঝেছি, পায়ে ডিমে, তাই তো? কি হয়েছে, ব্যথা? বারবার বারণ করছি, অত ওপর নিচ করো না, শুনছো কি? না না না, চুরি! আমার পাপা পা চুরি! এই তো দিব্যি তোমার দুটো পাই অক্ষত। আমার পাপা পান নেই তো নেই, গোকুলকে বলছি এনে দেবে। চুরি! পিঠা! তোমার পানের ডিবে পৃথা তাও চুরি করেছে? কে মেরেছে রে? কাকে মেরেছে? নিশ্চয়ই তোর বর, খালি ছেলেটাকে মারে। আরে এই বয়সে একটু দুষ্টু তো হবেই, তাই বলে কথায় কথায় মার? কি জ্বালাতন, কেউ কাউকে মারেনি। তুমি আবার খামোকা নিচে নেবে এখানে এলে কেন? গেলে কেন মানে? তোরাই তো বললি রেস্ট নিতে, তা ঘরে গিয়ে দেখি আমার সোনা বাঁধানো মিশি কোটো হাফিস। এ নিশ্চয়ই ওই চোর গিন্নিরই কম্ম। ও তো দিনে তুমি 1000 বার হারাও, আমি গিয়ে ঠিক খুঁজে পেয়ে যাব। তুমি ওপরে তোমার ঘরে যাও, খাও আর খাও। আর খেতে বলিস নি বাপু, কি চাস আমি খেয়ে খেয়ে পেট কেটে মরি? খেতে পারতেন তো দাদা মশাই, একটা গোটা পাঠা কেটে রাঁধলে। বাবলি রে, তুই এখানে? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে? সোনা দানা, গয়নাগাটি, টাকা পয়সা সব মজুদের যে আলমারি, তার চাবিটা ওই চানের আগেও পর্যন্ত শাড়ির আঁচলেই বাঁধা ছিল। চান করে এসে দেখি নেই, এই দেখ ফাঁকা। টাকা তো খরচ হবেই বৌমা, মেয়ের বিয়ে বলে কথা, তা নিয়ে অত উতলা হলে চলে? একবার হয়েছিল কি, তোমার শ্বশুর মশাই। তুমি থামো তো। নামো তো, নামতে নামতে আর কত নিচে নামবো, আর কত হেলা করবি আমায়? আমার পেটলের পানের বাটা, আর আমার সোনা বাঁধানো মিশির ডিবেটা, আর আমার যথা সর্বস্ব মজুত করা আলমারির চাবি, আর আমার ব্যাগ লুকিয়ে রেখেছিলাম আলমার কোণায়। এখন গিয়ে দেখি সেখানে নেই মানে নেই। আমার সাজগোজের জিনিস, আমার দামি দামি গয়নাগাটি, কি হবে এবার? আমার কোমরের চাবির গোছা ড্রেসিং টেবিলে রেখে চান সেরে এসে দেখি নেই। সবই কি তেনারি কাজ? ধরো তাকে। হ্যাঁ, বোঝা যখন যাচ্ছে তখন ডাকো তাকে, দরকার হলে এবার পুলিশ ডেকে একদম কোমরে ধরি। হ্যাঁ মা, চোরকে মোক্ষম শাস্তি না দিলে এই চুরি বন্ধ হবে না। পৃথা! হ্যাঁ মাসিমণি, আমায় ডাকছো? ও বাবা, সবাই যে এখানে, বলি কি ব্যাপার? বৌদি, সবাই জানে, আর তুমি নিজেও জানো যে তোমার একটা রোগ আছে, চুরি রোগ। হ্যাঁ,
চিকিৎসায় শরীরের অসুখ যেমন সারে তেমনি এটাও। অত শত আমরা জানতে চাইনি বাপু, আসলে কাশলে বাসক পাতার রস খুব উপকারী। তুলসী, মধু, আদা, গোলমরিচ দিয়ে মেরে সারবেই অব্যর্থ। ও দিদু, তুমি থামবে? আমার পাপা পিসির পেতলের পানির বাটাটা হাফিস, দিদুনের সোনা বাঁধানো মিশির কৌটো, আমার ব্যাগ, বাবলিদের রূপোর চাবির গোছা, এমনকি মাসিমারা চুলে বাঁধা চাবির গোছা পর্যন্ত। বলি গেলটা কোথায়? কিন্তু ক্লেপ্টোম্যানিয়া তো আর আমার নেই, ট্রিটমেন্ট করে সারিয়েছি। এই এত লোক, এত জিনিস, এদিক ওদিক হচ্ছে, হয়তো ওই একটু খুঁজে দেখলেই পাওয়া যাবে। যে পানের ডাবর সর্বক্ষণ পিসির সঙ্গী, তা নেবেটাকে? বরুণ ডালার পানের খোঁজে গোকুলকে তো আমি নিজে চোখে দেখলাম ওই পানের ডাবরটা নিয়ে ওদিকে যেতে। দিদুন না হয় মাঝে মাঝে মিশির জিভে হাত, আবার খোঁজেও পেয়ে যায়। কিন্তু কিন্তু আমার গয়না ভর্তি ব্যাগ। ওই ব্যাগটাই বোধ হয় আল্লাহর পেছন থেকে বের করে হাত খাচ্ছিল ওই তোর প্রাণের বন্ধু ঝিমলি। লিপস্টিক খুঁজছিল, তারপর তো নিয়ে গেল ওকে ওই সাজানো হচ্ছে যে ঘরে, সেখানে গিয়ে চা পেয়ে যাবি। সব বুঝলাম, কিন্তু আমার রূপোর চাবি রিংটা তো আর এভাবে হাওয়া হয়ে যেতে পারে না। সেটা বরং তুই তো ছোট মেশোকেই জিজ্ঞেস কর, তোকে টেনশনে ফেলে মজা দেখবে বলে ওটাকে সরিয়ে রেখে বলতেও সবাইকে বারণ করে দিয়েছিল। নেহাত আমি নিরুপায় তাই। দেখো, আমরা কত কিছুই না ভাবছিলাম, সবেতেই তো মীমাংসা হয়ে গেল। সত্যি তাই কি? নয় কেন, চুরি তো হয়নি তাহলে কোনো কিছুই। কিন্তু মীমাংসা সত্যিই কি হলো? এই যে মেশো পুলিশের চাকরি করেও সারাটা জীবন শুধু চুরি করে গেলেন, বাবলির বর ইনচার্জ হয়েও গোডাউনে জিনিসই চুরি করে বিক্রি করে দিচ্ছে। অথবা ধরো না, শান্তার বর ডাক্তার হয়েও পেশেন্টদের পকেট কেটে অবিরত চুরি করে চলেছে। ধরো না ঝিমলির হবু বর কর্পোরেশনও নাকি এইভাবেই দুহাতে চুরি করে। বলি এর শেষ কোথায়? সে আর এ যুগে কে আছে যে একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? আমিও তো সেটাই বলছি। আমাদের এই সমাজের কথাই। সমাজের সব স্তরের মানুষ এই চুরিটাকে এমন ভাবে মেনে নিয়েছে যেন এটাই সিস্টেম। কোনো অন্যায় নেই তাতে, বরং যত চুরি তত বেশি গর্ব। পুরো সমাজের দায় কি আমাদের নাকি? সমাজ তো আলাদা কিছু নয়, আমরাই সমাজ, আমাদেরকে নিয়েই তো সমাজ। কে জানে বাবা, তুমি যা বলছো এভাবে ভাবলে তো। সেটাই তো, এভাবে ভাবলে যে চুরিটাই করা যায় না, কোনো চুরিকে সাপোর্টও করা যায় না। ক্লেপ্টোম্যানিয়ার তো তবু ট্রিটমেন্ট আছে, সেরে যায়। কিন্তু এই সমাজটা সারবে কিভাবে শুনি? এ অসুখ যে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনারাই বলুন না, হ্যাঁ হ্যাঁ আপনারাই বলুন না, আমরা প্রত্যেকে যদি না ভাবি এই সর্বব্যাপী চুরি রোগের সত্যি কি কোনো সুরাহা ট্রিটমেন্ট আছে? বলুন না, আছে কি? বলুন না, আছে কি?